আমি আবার চলে এসেছি। আজকে আমি নোনতা মটরশুঁটির পুলি করে দেখাবো। তার জন্য আমাকে নিতে হয়েছে চালের গুঁড়ো, একটু সুজিও নিয়েছি, একটু সুজিটা একটু মিক্সিতে গ্রেট করে নিয়েছি। লঙ্কা লাগবে আমার, মটরশুঁটি লাগবে, একটু আদা বাটা, ধনেপাতা বাটা, আর একটু হিং, আর আমার একটু নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো লাগছে। তাই এগুলো আমাকে এখন মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে। আমি মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম, এবার আমি একটু আদা বাটা দিয়ে দেবো, আর একটু নুন তো দিতেই হবে আমাকে। একটু নুন দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু পেস্ট করে নিই। হয়ে গিয়েছে, আমি পেস্ট নিয়ে এলাম। এবার আমি এটা নন স্টিকে একটু সর্ষের তেল দিয়েই করব। সর্ষের তেল দিয়ে এটাকে একটু আমাকে ভাজা ভাজা পুরটা তৈরি করে নিতে হবে। আমার পুর তো রেডি হয়ে গিয়েছে। আমি এবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এই পেস্টটাকে দিয়ে আমি একটু পুর বানাবো, এতে তেল বেশি লাগবে না। তার আগে আমি একটু হিং দিয়ে দিচ্ছি। পুরটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। আমরা সবাই তো দুধ পুলি, রস পুলি সব খাই। আজকে আমি একটু দেখি এটা করে তোমাদের কেমন লাগে। তোমরা করো, আমাকে লাইক করো, কমেন্ট করো। আমি তো কিছুই জানতে পারছি না তোমাদের কেমন লাগছে। আজকেরটা করে অবশ্যই খেও। শোনো, আজকাল তো বেশিরভাগই ধরো ঘরে ঘরে সব সুগারের পেশেন্ট, তার জন্য তারাও তো একটু তাদেরও তো খেতে ইচ্ছা করে। তাই আজকে আমি ভাবলাম যে আমি একটু এইভাবেই করে দেখি না, নোনতা সুজিটা, তাহলে তো সবাই খেতে পারে। তার জন্য আমি আজকে করলাম এটা। আমার পুরটা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটাকে একটু অফ করে দিচ্ছি। আমার পুর রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটু নুন দেব চালের গুঁড়ির মধ্যে, এবার সুজিটাও মিক্সড করে দিচ্ছি। সুজিটা মিক্সড করে এবার আমি গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে চালের গুঁড়ো আর সুজিটাকে বেশ মাখিয়ে নেব। আমার সুজি আর চালের গুঁড়োর মণ্ডটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পুলিটা তৈরি করে নেব। এবার পুর ভরবো।
নোনতা নোনতা, একটু ঝাল ঝাল, ভালোই লাগবে খেতে। মুখটাকে ভালো করে মুড়িয়ে দেব। আমার পুলি রেডি হয়ে গিয়েছে, এবার আমি স্টিমে দিয়ে দেব। একটা সাদা কাপড় বেঁধে দিয়েছি যাতে তাড়াতাড়ি এটা উঠে যায়। এবার আমি এটাকে ঢাকা দেব যতক্ষণ না এটা পুরো স্টিমে হবে। স্টিমে দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এটা ভাপে হবে, একটু ভাপা হওয়া পর্যন্ত একটু ঢাকা থাক। আমার হয়ে গিয়েছে মটরশুঁটির পুলি। এবার আমি একটু চাটনি দেব আর একটু এটা আমি রসুনের চাটনি দিলাম। এটা তেঁতুলের চাটনি। আর এটা পুদিনা পাতার চাটনি। 3 রকমের চাটনি আমি বানিয়েছি, দিলাম। তোমরা সবাই করে খেও, কেমন লাগছে দেখো, অবশ্যই বানিয়ে খেও। এটা সকলের জন্যই এটা। তবে আগেই বলেছি সুগারের পেশেন্টদের পক্ষে এটা খুবই ভালো। আবার পরে দেখা হবে।